আমরা কথা বলছি রিক্সা চালক নাজমুলের সঙ্গে। নাজমুলের বুকে অনেক কষ্ট দ্রব্যমূল্য নিয়ে। আচ্ছা নাজমুল, এই যে চাউলের ব্যাপার নিয়ে বা বাজার সদাই নিয়ে বা বাজারের দাম ঊর্ধ্বগতি নিয়ে তোমার একটা বিপ্লব বিদ্রোহ আছে, বিষয়টি একটু বলবা? আসলে আমার বিপ্লব বিদ্রোহী আছে এখন। মানে হচ্ছে কি, মানে আমরা তো শ্রমিক, আমাদের মানে দাবির কোনো শেষ নাই। যেমন আমাদের দাবি হচ্ছে, আমাদের হাতে পায়ের আঙ্গুল হচ্ছে বৃষ্টি। আমরা যদি এক এক করে গনে গনে আমাদের হাতে পায়ের আঙ্গুল যদি শেষ করে ফেলাই, তাও আমাদের দফা এবং দাবির কোনো শেষ নাই। দেখেন, এমন এক সময় ছিল মানুষ এক বেলা খেটে তিন বেলার আহার জোগাতো, কিন্তু এখন এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিকে কিন্তু দুর্ভিক্ষের যে জ্বালা, সেই জ্বালা অতিবাহিত করে আজকে দেখেন যে আয় হচ্ছে, সে আয়ের থেকে কিন্তু আজকে আমাদের ব্যয়টা হয়ে গেছে বেশি। দুর্ভিক্ষ তুমি কোথায় দেখলা? বাংলাদেশের মানুষ তো এখন এত সমস্যার মধ্যে তিন বেলা ভাত খায় বা দুই বেলা ভাত খায়, যে রিক্সা চালায়, যে মজুরি করে বা যারা প্রতিদিন কাজ করে। তো তুমি দুর্ভিক্ষটা কোথায় দেখলা? দুর্নীতি আছে বাংলাদেশে, কিন্তু দুর্ভিক্ষ তো এখন শুধু দুর্নীতি বললে ভুল হবে, দুর্ভিক্ষটাই বলা প্রযোজ্য। কেন প্রযোজ্য? আমি যদি বলি যে অমুক দুর্নীতি করেছে, তমুক দুর্নীতি করেছে, এটা আমার মুখে অন্তত মানায় না। কেন মানায় না? যেহেতু আমি কোনো বড় রাজনীতিবিদ না। আমি 3 চাকা চালাই, ভাত খাই, খাদি খাই, কারো দোয়ারে না যাই। যতক্ষণ আই ততক্ষণ ব্যয়, যতক্ষণ চালাবো ততক্ষণ খাবো। যদি আমি একবেলা বা একদিন যদি রিক্সা না চালাই, পরবর্তীতে আমার পেটে ভাত জোটে না। কেন জোটে না? এই জন্য আমি 30 টাকা যে চাল যে অতিবাহিত, 30 টাকা চাল এখন 80 টাকা খাই। বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়া আমি আমাদের জনগণের যে মানে সাধারণ শ্রমজীবী যে মানুষগুলা, দিনমজুর, অসহায়, দরিদ্র পরিবারের কথাগুলোই কিন্তু তুলে ধরেছি। কেন তুলে ধরেছি? তাদের কথাগুলো কিন্তু কোনো মিডিয়া প্রকাশ করে না। কেন করে না? আমরা গরিব, অসহায়, দরিদ্র পরিবার বলে। কিন্তু দেশের উন্নয়নের সঙ্গে বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে চাউলের দাম তো প্রতি বছর থেকে বাড়তেই থাকবে। তো 30 টাকা তো 60 টাকা, 70 টাকা বা অনেক চাউল আছে 55 টাকা, 45 টাকা। তো তুমি যে জায়গায় বলতে চাচ্ছ যে 80 টাকা, আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে, আমাদের দেশে যে চাউল উৎপন্ন হয়, আমাদের বাংলাদেশের চাল কিন্তু কোনো মানে জাহাজে করে আসে না, বাইরে থেকে আসে না। আমাদের বাংলাদেশে যে জনতা আছে, কৃষক জনতা, কৃষকের দিকে যদি আমরা একটু নজরদারি দেই, যদি কৃষকের দিকে একটু চাহিদা বাড়িয়ে দেই, তাহলে কিন্তু আমাদের যে আজকে 30 টাকা চাল খেতে হচ্ছে 80 টাকা, তাহলে মনে করি যে এই যে 80 টাকা হয়েছে, আসলে এটা কিন্তু প্রযোজ্য নয়। কেন নয়? আমাদের বাংলাদেশের চাউল কিন্তু আমরা উৎপন্ন করে থাকি। আমাদের কৃষক জনতা, যে জনতা যে চাউল উৎপন্ন করে, সেই চাউল আমাদের বাংলাদেশের স্বয়ং সম্পূর্ণ। বরঞ্চ আমাদের বাংলাদেশের খাদ্যই কিন্তু বাইরের রাষ্ট্রে যায়। বাংলাদেশের যে কৃষক জনতা আছে, এই জনতার শ্রমের এবং ঘামের যে মূল্য, এই মূল্য কি সেই জনতা পাচ্ছে? পাচ্ছে না। আজকে দেখেন, একজন গার্মেন্টস শ্রমিক তার একটি পোশাকের অর্জিত দ্বারা, ঘামের এবং শ্রমের দ্বারা বাইরের রাষ্ট্রে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন বা মুনাফা হাতিয়ে নিচ্ছে। কিন্তু শ্রমিকদের হাতে কি ধরিয়ে দেওয়া হচ্ছে? লসের হাতটা ধরিয়ে দেওয়া হচ্ছে। আসলে যে লাভের যে হারটা, যারা যে বিদেশে ব্যয়বহুল বাড়ি করেছে, এসি গাড়িতে চড়ে বিলাসবহুল জীবন যাপন করছে, কিন্তু সেটা কিন্তু শ্রমিকের দেখাচ্ছে না। আচ্ছা, আমরা এখন ইউটিউবে তোমার একটা গান ভাইরাল হয়েছে 30 টাকার চাউলের উপর। আমরা এই গানটা শুনি এখন। অবশ্যই আমি শুনবো। গানটা গাও। কি বলিব দুঃখের কথা বলা যাবে না, 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। কি বলিব দুঃখের কথা বলা যাবে না, 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, এখন তো ভাই কমে না। কেনার মতো জনগণের স্বস্তি ভাই রে মিলে না, স্বস্তি ভাই রে মিলে না। কি বলিব দুঃখের কথা বলা যাবে না, 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। গরিব দুঃখীর কথা ভাইরা কেউ তো এখন বলে না, গরিব দুঃখী চলবে কিসে কেউ তো এখন ভাবে না, কেউ তো এখন ভাবে না। কি বলিব দুঃখের কথা বলা যাবে না, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে না।
দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে না। বড় মাছ তো কিনতে গিয়ে কিনতে ভাইরে পারি না, ছোট মাছ তো কিনে নিয়ে বোঝাই সবাই সান্ত্বনা, বোঝাই সবাই সান্ত্বনা। ডাল ভাতেরই কথা মুখে কি বলিব ভাই, 30 টাকার চাল যে এখন 80 টাকায় খাই। ডাল ভাতেরই কথা মুখে কি বলিব ভাই, 30 টাকার চাল যে এখন 80 টাকায় খাই। 10 টাকারই আলু ভাইরে 60 টাকাতে এখন খাই। দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে নাই, আর তো কমে নাই। কি বলিব দুঃখের কথা বলা যাবে না, 500 টাকা বাজারে নিলে বাজার হবে না, 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। ধন্যবাদ সবাইকে।